আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই ফজিলতপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে কি হবে এবং কি ফজিলত, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, আপনাকে এই আমলটি করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে আপনি যে জায়গায় আপনি নামাজ পড়েছেন ওই জায়গা থেকে উঠে আপনি একটু কোনো একটা কিনারে গিয়ে সুন্নত পড়বেন। সুন্নত পড়ার পরে আপনি যে আমলটি করবেন সেই আমলটি হচ্ছে আপনি প্রথমে 3 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজে একটি দুরূদ শরীফ রয়েছে এবং ছোট একটি দুরূদ শরীফ রয়েছে। আপনি যদি নামাজে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি যদি আপনি পড়তে না পারেন তাতে কোনো সমস্যা নেই। ছোট একটি যে দুরূদ শরীফটি রয়েছে আপনি চাইলে সেই দুরূদ শরীফটি আপনি পড়তে পারেন। তে ছোট যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই ছোট দুরূদ শরীফটি পড়ে নেবেন, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, দুরূদ শরীফ পড়ার পরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। তো আমি একবার পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন এবং শেষে আপনি আরও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এতে করে আপনার কি হবে, আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সার অভাব হবে না এবং আপনি সকল ধরনের পেরেশানি থেকে মুক্ত থাকবেন। এবং বিশেষ যে একটি কার্যকারিতা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আল্লাহ তাআলা আপনাকে সকল ঋণ থেকে মুক্তি দান করবেন। তো এই বিশেষ আমলটি আমরা অবশ্যই করব, খুব বেশি বেশি করব। যখনই আমরা দেখতে পারবো কোনো সমস্যায় পড়ে গিয়েছি বা আমাদের টাকা পয়সার অভাব বা আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, তখনই আমরা এই আমলটি বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত করবেন এবং রিজিকের অভাব দূর করে দিবেন এবং আমাদেরকে যত ধরনের আমাদের সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো অবশ্যই এই আমলটি আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।